হাওর এলাকায় জলাবদ্ধতার কারণে এখনও জমিতে পচে নষ্ট হচ্ছে ধান। পাশাপাশি রোদ ওঠায় ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত কৃষক। ধান নষ্ট হয় সরকারের নির্ধারিত দামের চেয়ে অর্ধেকে বিক্রি করতে হচ্ছে। মিলারদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে না আশানুরূপ দাম। এ পর্যন্ত ৩ জেলায় ক্ষতিগ্রস্ত ১,২৮,৮১৩ কৃষকের তালিকা করা হয়েছে। সুনামগঞ্জে এরই মধ্যে ২০,৫৫০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। পুরোপুরি নষ্ট হয়েছে ১৬,৩৯৫ হেক্টর জমির ধান। কৃষি বিভাগ বলছে জেলার প্রায় ৮০% জমির ধান কাটা শেষ হয়েছে। ১২টি উপজেলার অন্তত ৫০,৯১৩ ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা হয়েছে। তাদের সরকারি প্রণোদনার আশ্বাস জেলা প্রশাসনের। অতিবৃষ্টিতে যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণে আমাদের যে হাওর সমূহের বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত যে কৃষকরা সরকার ইতিমধ্যে তাদের জন্য প্রণোদনার ঘোষণা করেছেন। প্রত্যেক কৃষক ৩টা ক্যাটাগরিতে প্রণোদনা পাবেন। মৌলভীবাজারের হাওর এলাকায় ডুবে থাকা ধান কেটে তোলার আপ্রাণ চেষ্টা করছেন চাষিরা। প্রায় ৫,৫০০ হেক্টরের মধ্যে ৪,০০০ হেক্টরের বেশি জমির বোরো ধান পুরোপুরি নষ্ট হয়েছে। এখন পর্যন্ত ২৫,৪০০ ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে। ৫০,০০০ টাকা লোন তুলছিলাম, লোন তুলিয়া পকেটের তুলে ঢুকাইছিলাম, ওখান সব গেছে গিয়া। আমি ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ থেকে ৬০,০০০ টাকার মতন ক্ষতিগ্রস্ত হয়েছি, আর কিছু উঠেই আনের আমাকে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের ৫ উপজেলার হাওরে প্রায় ১৩,০০০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৩৪০ কোটি টাকা। এরই মধ্যে ধান মাড়াই, শুকানো ও সিদ্ধ করার কাজ চলছে। ধানের ন্যায্য মূল্য নিয়ে হতাশা আর অনিশ্চয়তায় কৃষক। ৩ মণ ধান বেচলে একটা খামলার দাম হয় না, তখন ধান হতে ১৪ বন্ধ ক্ষেত্রের মধ্যে। আর খামলা থাকলেও রেট অনেক বেশি, ধানেরও তেমন দর নাই। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে নতুন করে তলিয়েছে আরও ৩৫০ হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত ১৩,৪৭৯ হেক্টর জমির পাকা ধান। কষ্টের ফসল হারিয়ে দিশেহারা চাষি। চলাটা খুব কঠিন হয়ে বছর, মানুষও চলতাম না, গরু বাছুরও চালাইতাম না। নেত্রকোনায় ক্ষয়ক্ষতির চাপা কষ্ট নিয়েই ধান কাটার কাজ করছেন কৃষক। সরকার নির্ধারিত দামের অর্ধেকে ধান বিক্রিতে বাধ্য হচ্ছেন তারা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেত্রকোনায় ফসল হারানোর ক্ষত নিয়ে জোরে সোরে ধান কাটছেন চাষিরা। রোদ ওঠায় ধান কাটা, মাড়াই, শুকানোতে ব্যস্ত তারা। এ নিয়ে বিস্তারিত জানবো। নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, একটু জানাবেন আজকে কি পরিস্থিতি আর এখন পর্যন্ত কি পরিমাণ জমির ফসল ক্ষতি হয়েছে নেত্রকোনাতে? আজকের যে চিত্র সেটি কিন্তু আমরা যে বোরো মৌসুমের যে প্রতি বছরের যে পুরনো চিত্র, যে উৎসবের মেজাজে যে ধান কাটার, সেরকম একটি চিত্র কিন্তু আমরা আজকে হাওরে ঘুরে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি। সেখানে কৃষক, কৃষানি থেকে ধরে তাদের পরিবারের যে শিশু সদস্য থেকে স্কুল শিক্ষার্থী, সবাই কিন্তু আসলে ধান কাটা, মাড়াই এবং শুকানোতে কিন্তু আসলে ব্যস্ততা দিন কাটাচ্ছে। আর ক্ষতিগ্রস্তের যে কথা বলছিলেন সেটা কিন্তু এখন পর্যন্ত ২৩,০০০ কিন্তু হেক্টরের মতো জমি পানিতে তলিয়ে কিন্তু তাদের ফসল নষ্ট হয়েছে। এতে করে ৭০,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং স্থানীয় প্রশাসন বলছেন যে এতে করে ৩১৩ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। নেত্রকোনায় কিন্তু ৪.৫ লাখ কৃষক ১,৮৫,০০০ হেক্টর জমি কিন্তু ধান আবাদ করে। এখনও হাওরে কিন্তু পড়ে আছে যে ২৩% জমি, আর পুরো যে সমতল এবং পাহাড়ি অঞ্চল মিলিয়ে পুরো জেলায় কিন্তু এখনও ৫৩% ধান কিন্তু মাঠে পড়ে আছে। সেইগুলোই কিন্তু এখন জোরে সুরে কাটছেন কৃষকরা। যদিও তারা বলছিলেন যে ধানের দাম কিন্তু আসলে সরকার যে নির্ধারিত মূল্য তার অর্ধেকও কিন্তু তারা আসলে অনেকেই পাচ্ছেন না। ৫০০, ৬০০, ৭০০ টাকা মন এভাবে কিন্তু বিক্রি করতে হচ্ছে। ব্যবসায়ীরাও কিনতে চাচ্ছেন না। এখানে কিছুটা সিন্ডিকেটও কিন্তু কাজ করছে, যে তারা যারা ধানের ব্যবসায়ী আছে তারা কিন্তু একটা সিন্ডিকেট করে তারা কিন্তু দাম দিচ্ছেন না কৃষকদের। এরকম কৃষকরা একটা অভিযোগ করছিলেন, তারা ধান নিয়ে তারা অনেকটা বিপাকে আছেন। এছাড়াও কিন্তু যে জেলায় যে সমতল যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু যে ধান যে কাটা, সেটি কিন্তু অন্যান্য বছর কিন্তু আমরা দেখেছি যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন
মেশিনে কিন্তু কাটা হতো, কিন্তু এবছর কিন্তু জমিতে কিছু কিছু জমিতে কিন্তু এখনো পানি থাকায় এবং মাটি নরম হওয়ায় গত এই যে আগাম বর্ষার বৃষ্টিতে সেখানে কিন্তু আসলে মেশিন নামাতে পারছে না, যে কারণে ম্যানুয়ালি হাতে কাটতে হচ্ছে। এক্ষেত্রে কৃষি শ্রমিকের যে সংকট, সেই সংকট মোকাবেলায় প্রশাসন বলছিলেন যে তারা 6,000 কৃষক সরকারি ব্যবস্থাপনায় কিন্তু আনবেন, প্রশাসনের ব্যবস্থাপনায়, কিন্তু সেটি কিন্তু এখনো আসেনি, যে কারণে শ্রমিক সংকটে কিন্তু কৃষকরা একটু বিপাকে আছেন। এই ছিল সর্বশেষ। হাওড়ে জলাবদ্ধতায় নেত্রকোনায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী লাভলো পাল।